মর্নিং এভরিওয়ান, সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ যাব কালীবাড়িতে পুজো দিতে। আগে আমাদের দোকানে পুজোটা হতো দোকানের মধ্যে, কিন্তু বামুন ঠাকুরের বাধা ফেলে দেওয়ার কারণে সেটা আর হয়ে ওঠে না। সে বছর থেকেই আর কি ওই কালীবাড়িতেই পুজো দেওয়া হয়। তো তারপরে হয়তো ঠাকুরেরই ইচ্ছা যে কালীবাড়িতে আমরা পুজো দিই, তো সেই কারণ থেকেই তারপর থেকে কালীবাড়িতেই পুজো দেওয়া হয়। যদিও এটা অনেক আগেকারের ঘটনা, আমার তখন বিয়ে হয়নি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো শুভ নববর্ষ। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। এই বছরটা সবার ভালো কাটুক। তো এখন ঘড়ির কাটা হচ্ছে 5টার ঘরে, মানে ভোর 5টার ঘরে। সাধারণত এই সময় ওঠা হয় না আমার, বিশেষ করে আমার। তো আজকে উঠে বেশ ভালো লাগছে, চারিদিকে পাখির আওয়াজ, ঠান্ডা ঠান্ডা আমেজ, বেশ ভালো লাগছে। পুজো দিতে যাবো, প্রতি বছরই যাই, কিন্তু এত সকালবেলা ব্লগটা তখন শুরু করা হয়। চলুন দিনটা স্টার্ট করি। এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। নতুন বছর সবার ভালো কাটুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করে ঠাকুর। এই যাবো চান করতে যাবো, তারপর কালীবাড়ি যাবো পুজো দিতে। চলুন রেডি হয়ে নি, 6টার সময় যেতে বলেছে বামুন ঠাকুর। দেখুন কলা গাছ রাখা আছে, এগুলো সব আর কি দোকানে দেওয়া হবে। আমরা রেডি হয়ে গেছি, ঠাকুর বাড়িতে পুজো দিয়ে জামাটা নিয়েছিলাম অনলাইনে, যে কী করে দেখাই যদি এখন দেখাতে পারবে না। কি চাপা? হ্যাঁ হ্যাঁ, টাকা। এই বছর আগের বছরও এই জামাটা করেই পুজো দিয়েছিল। রেডি হয়ে গেছে। আর কিছু নেওয়ার নেই তো? আর কিছু নেওয়ার নেই তো? দেশলাই আর লাল জামা পাওনি? লাল জামা আর নেই, এক টাইম পুকুরে দেখলাম। হ্যাঁ না, ওর ঘুম আছে, ওর এনার্জি নেই, নাহলে নিজেই বায়না করে। ওঠেনি, ওর ছেলে উঠে পড়ে যায়, ছেলে আসতে চায়নি। ভোরবেলা অতটা আলোটা ফোটেনি, কিন্তু এখন আলোটা ফুটতেই চোখে লেগেছে। মানে আমার মতো সবার চোখে লাগলেই উঠে পড়ে। ও বাবা, বাতি আছে তো ফুলের মালাটা দিয়ে দাও না, ফুলের মধ্যে দিয়ে দাও। হ্যাঁ এখানে আজকে জল খাবারের মেনুতে হচ্ছে আলুর পরোটা, মানে আমার ছেলের জন্য বেসিক্যালি। বাবা তো মুড়ি খায়, পরোটা রুটি কিছু খায় না সকালের দিকে। আমিও একটা খেয়ে নেবো আমার ছেলের সঙ্গে। দেখলাম মা এখানে আলু সেদ্ধ করেছে, ভাবছিলাম আলু চচ্চড়ি বানাবো, তারপর না, আলু সেদ্ধ যখন আছে আলুর পরোটাই বানাই, আটাও মাখা আছে। আয় চলে আয়, টেবিলে চলে আয়, আয়। আমি খেয়ে নিচ্ছি। খেয়ে নাও। দিচ্ছি পাকাটা জ্বালাবি, তুমি পাকাটা বসতে পারো কি? হ্যাঁ চালিয়ে দিয়েছি তো। না না দুটো কেন, ওইদিকে তুই থেকে বসবি নাকি? ওদিকে যখন বলবে তখন আমার আলু
পারাঠা একটু হলে যাচ্ছিল। ও কালকে সবজি পাতি সব কেটে রেখে দিয়েছি, কী কী রান্না হবে না হবে এই জন্য কাজ গুছিয়ে দিই। যা রান্না বান্না হবে, আজকে এঁচড় হবে, ভাজাভুজি হবে। নববর্ষে আমাদের একটু ভাজাভুজি হয়। পাখাটা বন্ধ করি। আর আলু পুরো আছে অনেকটা। দেখি চটটপ যদি মানুষ আছে শুধু খেয়ে নিই আগে। এই রান্না বান্না শেষ হলো আমার। সেই রান্নাঘরে ঢুকেছি 8টার সময়, এখন ঘড়ির কাঁটা হচ্ছে 1টা। অনেক কিছু রান্না করেছি দেখে। নববর্ষে রান্না, এই আলু তোর তো নোংরা হাত হাতে, আমার ছেলে শুধু আলু। আমি রান্না করেছি। এখানে আছে ডাল, মুগের ডাল, এখানে আছে আলু ভাজা, পটল ভাজা, নিচে আছে থোড় ভাজা, এখানে আছে গাছপাঠার তরকারি। আর এটা ছুঁচ্ছি না, আমি পুজো করতে যাবো। এটা হচ্ছে পাবদা মাছের ঝাল। আর এদিকে আছে চাটনি আর ভাতটা শুধু মা করেছে, বাকি সব রান্না আমি করেছি। এ থেকে পুজো টুজো দিয়ে এসে ফ্রেশ হয়ে সকালবেলা দেখলেন আলু পড়া হয়েছে। আলু পড়া টিফিন থেকে শুরু হয়েছে আজকে। চলো এবারে পুজোটা করি, কারণ বাবা পুজো দেওয়ার পর আমি পুজো করতে যাই। কারণ বাইরে রোদ খটখট করছে। তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন তোমার চরণ ঢাজা অন্তকালে দিও ফল। তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন তোমার চরণ ঢাজা অন্তকালে দিও ফল। তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন তোমার চরণ ঢাজা অন্তকালে দিও ফল। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা। তো আমরা একটু রেডি হয়ে নিয়েছে, যাবো দোকানে। আজকে আমাদের নববর্ষের দিন আমাদের দোকানে মিষ্টি বিতরণ হয়, পুজো হয়। সকালে পুজো হয়ে গেছে, তো দেখালাম সকালে পুজো দিতে গেলাম। আর সন্ধ্যেবেলা থেকে হয় মিষ্টি বিতরণ। ঘেমে চান পড়ে গেছে, খেলছিল, ওই জন্য ভাবছি যে একটুখানি ঘুরে আসি। কোনো বছরই যাওয়া হয় না, এবছরে সময় আছে তো সেই কারণে ভাবলাম আর যাই না। এবারে ভাবলাম একটুখানি ঘুরেই আসি দোকান থেকে, ভালো লাগবে। আমার ছেলে তো ঘুরেই এসেছে সকালবেলা। হ্যাঁ, অন্যদিন যাই, নববর্ষের দিন গেছি। আমার ছেলের পয়লা বৈশাখে যে জামাটা হয়েছে, ও এটা ওর জন্মদিনে পরবে বলে রেখে দিয়েছে, আজকে পরেনি। তো ওই জন্য আলমারি থেকে অন্য নতুন জামা বার করে দিয়েছি। চলুন রেডি হয়ে বেরিয়ে পড়ি। লোকই নেই। হ্যাঁ, শুধু ওই বাজারের লোক। আমরা বিগত কয়েক বছর ধরে লোককে বলে বেরিয়েছি, কালকে সব ভিড় হয়ে বাজারে কেনাকাটা করে নিয়ে আজকে থেকে আর অতটা ভিড় নেই। সব মুদিখানা দোকান, এইসব দোকানে ভিড় হবে মিষ্টির জন্য। কালীবাড়ি মা, হাতটা ধরো। এই যে এখানে মিষ্টি রাখা আছে, ক্যালেন্ডার রাখা আছে, এরকম বক্স ভরা আছে। না, একটা ক্যালেন্ডার দাও। আচ্ছা আমুলিয়া না, একটা ক্যালেন্ডার। মিষ্টি না তো? ক্যালেন্ডার শুধু দাও। দাও, কাজ করো। দাও, বসো, আবার যখন বলবে তখন দেবে। আমার কানে পুরো 250 করে দুটো বড়ি, 250 করে কাজ করতে এসছে আমার ছেলে।
ম্যাম এসে গেছে বলে তাড়াহুড়ো করে চলে এলাম। ম্যামকে জিজ্ঞাসা করেছিলাম কটার সময় আসবে, বললো 7:30, কিন্তু আজকে পৌনে 7টায় চলে এসেছি। ওই জন্য তাড়াহুড়ো করে কোনো রকমে বাড়ি চলে এসেছি। আর ওই জন্য আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আজকে গা না ধুলে হবে না, একটু চাটা খেয়ে নিয়ে গা রুটি করে তারপরে ভাবছি গাটা ধুয়ে নেবো। প্রচণ্ড কষ্ট হচ্ছে, তাই চা নিয়ে বসেছি। ম্যাডামকে চা করে দিলাম, একটুখানি বেশি হয়েছে ওই জন্য চাটা খাচ্ছি, নাহলে খাওয়ার ইচ্ছা ছিল না। আর সুমন আইসক্রিম নিয়ে এসেছিলো, আইসক্রিম খেয়েছি দুপুরবেলা বসে জমিয়ে একদম। তো বেশ ভালো লাগছিলো দোকানে। আমার ছেলে তো নতুন কিছু মানে নতুন কিছু দেখছে, ওই মিষ্টির বক্সগুলো দিচ্ছে আর একটা করে ক্যালেন্ডার দিচ্ছে, ওটা খুব ভালো লেগেছে ওর। কিন্তু সেটা নিয়ে দিচ্ছিল। তারপরে ওর মা ফোন করলো, অনিমা ফোন করলো, আমি আবার চলে এলাম তাড়াহুড়ো করে। চলুন চাটা খেয়ে নিয়ে আর একটুখানি হাওয়া খাই। মানে তাড়াহুড়ো করে, মানে তাড়াহুড়ো করলে আমার খুব কষ্ট হয়।